শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও না এখন অনেকটা সুস্থ হয়েছি, যদিও রাতে সাউন্ড স্লিপ হচ্ছে না, ভীষণ কাশি হয়, মানে বালিশে মাথা দেওয়ার সাথে সাথে সারাদিনে সেটা তেমনভাবে বুঝতে পারি না। গলাটা যদি একটু পরিষ্কার হয়েছে, তো যাক, সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিলাম। আর ভাবছিলাম একটু শ্যাম্পু পরবো, কিন্তু এত ঠান্ডা, আর যেহেতু আমার শরীরটাও ভালো নেই, তাই সাহস হলো না। ঠিক আছে, দেখবো ছুটির দিনে। তো গরম কাপড়ে নাইটিটাও পরে নিলাম, ঠান্ডা লাগছে ভীষণ। আর রান্নাঘরে অনেক কাজ থাকে সকাল থেকে, তো এক এক করে কাজগুলো করছি। দেখো, ফ্লাক্সে জল ভরে নিলাম, এখন তুলসী 2 ড্রপ দিয়ে জলের মধ্যে মিলিয়ে খাবো। এটা সত্যি খুব উপকার। আর সিএমের এই যে মানে এই তুলসীটা, সেই তুলসীটা অনেকে খেয়ে বলে সত্যি খুব ফল পায়। সাথে আমার মানে যেটা আমি অনেক আগের থেকেই চ্যবনপ্রাশটা আমি খাই মধু দিয়ে, ঠান্ডার দিনে। মধুটা এখন আপাতত আমার কাছে নেই, তো চ্যবনপ্রাশটাই খেয়ে নিচ্ছি। তারপর এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধ জাল হবে, তারপর চা বানিয়ে খাবো। ছেলের বনবিটা রেডি করব। সময় না খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে যায় সকালের সময়টা, আর ঠান্ডা দিনের সময় যে কিভাবে যায় সেটা বুঝতে পারি না। তো যাক, আমার মানে কি বলবো, কিছু মানে ফ্রেন্ডস আছে বা আমার পরিবারের অনেক আছে যে যারা আমার ভিডিও দেখে সত্যি খুব ভালো পায়। বিশেষ করে আমি মামনের কথা বলবো, বুলন্দার মেয়ে ডিগবয়, মানে বুলন্দার বাড়িতে সবাই আমার ভিডিও দেখে খুব ভালো পায়। আমার ছোটোমণি ভালো পায়, মিষ্টিমণিও দেখে, সবাই বলে যে এত ভালো। ছোটোমণি বলছিল, কি হলো তুই ভিডিও দিচ্ছিস না, কি হলো বন্ধ করে দিলি নাকি? বললাম না, অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না, তাই মানে 2 দিন অফ রেখে তারপর ভয়েস ওভার দিয়েই করব। তো এই যে গোলমরিচের চাও হয়ে গেছে, চাটা দারুণ হয়েছে। যদিও লাল চা গোলমরিচ দিয়ে খেলে খুব ভালো হয়। তো যেটা বলছিলাম, যে এই বুলন্দার মেয়ে মামন বলছিল যে তুমি আন্টি এত সুন্দর তোমার ভিডিওগুলো হচ্ছে না, ভয়েস ওভারে বেশি ভালো লাগছে, তো এইভাবে করে যাও, আমরা সব সময় তোমার পাশে আছি। আর কিছু আছে যারা আমাকে মানে কয়েকদিন আমি মেসেজ পেয়েছি যে আমার মানে প্রতিটা কাজে, তো এইভাবে কেন করছো, ছেলে এইভাবে কেন করে দিচ্ছে, তো ছেলে কেন কাজ করছে। তো ছেলে দেখো, ছেলে বাড়িতে আছে, করে দিচ্ছে, আর করাটা ভালো, আমি মনে করি না খুব খারাপ। কারণ বাইরে যখন আজকাল ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করতে যায় না, তখন মানে দরকার যে কিছু কাজ নিজে জানা দরকার, তো তাই আর কি। তো যাক, ভালো মন্দ তো থাকবেই। যারা আমাকে ভালোবেসে আমাকে এতদূর এগিয়ে এনেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করে যেও। তো যাক, কথা বলতে বলতে দেখো আমার সব কাজ সেরে বাসে বসে জানলার পাশে বসেছি, আর আমি জাগুন পৌঁছেও গেছি। তো ডেলিকার মতো এই তো আমি বাজার দিক দিয়ে যাচ্ছি, যদিও মঙ্গলবার বাজার না এটা, কিন্তু দেখো এত ভালো লাগে না দেখতে, সত্যি ফ্রেশ সবজিগুলো নিয়ে বসে তখন দেখার মতো। তো ভাবলাম না, এসেছি যখন একটু ধনেপাতা আর ফুলকপি নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি। আজকে বাজার দিক দিয়ে স্কুলে পৌঁছে গেলাম, একটু শর্টকাটে চলে আসলাম। আর দেখো স্কুলের ফিল্ডটা, যেখানে আমাদের স্পোর্টস হয়েছে, এখানে বিহু ফাংশনও হয়, আর স্কুলে নিয়ে গেছিলাম একটু অমিতাভ যে মিক্স করে দিয়েছিল সেটা। আর আজকে আমাদের একটু যাবার ছিল ছেত্রী স্যারের বাড়িতে, ওনার বাবা গত হয়েছেন, তো একটু আমরা সবাই স্টাফরা মিলে যাব। তো লেকনা স্যারের গাড়িতে আমরা যাচ্ছি। আর এই ভেতর দিক দিয়ে, বাগানের ভেতরে যে এত সুন্দর, মানে চারদিক, আমি বলেছি না তোমাদেরকে যে জাগুনে ম্যাক্সিমাম হলো চা বাগান, তাম্বুল মানে সুপারি, এত সুন্দর, মানে চারদিকটা লাগানো দেখার মতো। তো সেটাই অর্পণা দাহাল বলছিল, বাইরেও আপনালোকে চাই থাকুক, আমি তো সদায় চাই থাকুক। সত্যি এত ভালো লাগছিল দৃশ্যটা, মানে চারদিকে গ্রিনারি, পুরো সবুজ সবুজ। তো আমরা পৌঁছে গেলাম ছেত্রী স্যারের বাড়িতে। যদিও ওনার বাবার বয়স হয়েছিল, তবুও আর কি, যাক, বাবা মার কখনো রিপ্লেসমেন্ট হয় না। বয়স হয়ে গেল, বাবা ডাকটা চলে যায় না, সেটা আমি বুঝি আর কি। তো যাক, বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আর বাকিগুলো শেয়ার করলাম না। সন্ধ্যার এই ক্লাস চলে এসেছে, কুহিকে ক্লাস করা বলেছি। আজকে খুব একটা ভালো করে দেখাতে পারবো না, ছেলে দেখিয়ে দিবে, আমার তো গলা দিয়ে সেভাবে আওয়াজ বেরোচ্ছে না।
কুহির ক্লাস শেষ করে এই যে এদিকে একটু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, আর দেখো চা বসিয়েছি, যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চা খেয়ে নেব, দুধ চাই খাবো। আর অমিতাভ যাবে আজকে জাগুন, বিশুদার বাড়িতে সৎসঙ্গ আছে, আমাদেরকেও বলেছিল, কিন্তু আমার শরীরের যা কন্ডিশন না, নাহলে যেতে তো ভালোই লাগে, কি করব। এই যে অমিতাভ রেডি, চা খাচ্ছে, আর এই যে কুহির ক্লাস দেখানো হয়েছে, আর এই যে ও করছে। ভালোই আজকাল কুহি বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, দেখতে দেখতে অনেকটা ক্লাস হয়েও গেছে। এখন ওকে মানে গানটা দেওয়ার সময় চলে এসেছে, বেশ এখন ভালো করেই করছে ও। তারপর এই যে অমিতাভ ঠাকুর নমস্কার করে বেরোবো এখন। অমিতাভ বেরিয়ে পড়লো, ঠান্ডাও পড়েছে বেশ, যদিও গাড়িতে যাবে। আর এই যে চলে এসেছে আয়ুষী, আর কুহির ক্লাসটা লাস্ট ছেলে দেখে নিচ্ছে, তারপর আয়ুষী বসবে ক্লাসে। আয়ুষীকেও বলেছি যে তুমি আজকে নিজে নিজে একটু গানটা উঠিয়ে নেবে, কারণ আমার গলা দিয়ে সেভাবে বেরোচ্ছে না, যদি দাদাভাই থাকে তাহলে দাদাভাই দেখিয়ে দেবে। তো দেখো, এই দেখো, আমি তোমাদেরকে তখন আর দেখাতে পারিনি, এই যে মটরশুঁটি, ধনেপাতা এনেছি, মটরগুলো এত ফ্রেশ, আর এই যে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, মূলা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে, ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে। এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে আয়ুষের ক্লাসটা নেব, যে আয়ুষের ক্লাস করছে। ওকেও বলেছি যে আজকে লিখিয়ে দেবো আমি, যদি দাদাভাইয়ের সামনে থাকে দাদাভাই দেখিয়ে দেবে, আর নাহলে তুমি নিজে নিজে উঠাতে পারবে। এখন তো আয়ুষী মধ্যমা করছে, আগামী বছর মধ্যমার এক্সাম দেবে, তো পারবে এখন উঠিয়ে নিতে। তো বললো ঠিক আছে পিসিমণি। আর ও তো আমাকে মিস ডাকে না, ও ডাকে পিসিমণি, আর সত্যি খুব আদর করে ডাকে পিসিমণি। এখন না, সেই ছোটোবেলা থেকে ও আমাকে পিসিমণি ডাকে। তো যাক, ওর ক্লাসও শেষ হয়ে গেছে। আর এইদিকে ছেলে এনেছে আলুর চপ, বললো মা গরম গরম আলুর চপ খাও। তো খেয়ে তো ভালো লেগেছে, ছেলে আবার গিয়ে চারটা এনেছে, মানে সত্যি খুব টেস্টি, আর ঠান্ডার মধ্যে এগুলো খেতে তো হেভি লাগে। আর ভেজি ছিল, আর চাটনি দিয়ে দুর্দান্ত লাগছিল খেতে, সত্যি মুখটা ফ্রেশ হয়ে গেল। আর এই দেখো মটরশুঁটি আলু দিয়ে তরকারি। আর অমিতাভ যেহেতু জাগুন গেছে, তাই আর কম করে বানানো হয়েছে। আর এই দেখো আমার নতুন একটা ব্যাগ চলে এসেছে। তো সব কিছু সেরে প্রায় 9:30 বাজে, ছেলে বললো চলো মা আমরাও খেয়ে নিই, পাপা আস্তে আস্তে দেরি হবে, আর পাপা তো খেয়ে আসবে। এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো ভাবলাম চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো চলো বন্ধুরা, এখানেই গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।